সালাফি নামটা সালাফি নামটা প্রথম কে ব্যবহার করছে? আপনি এখন এই যে চোরের মতো পলাইতে চাইতেছেন, আপনি এখন চোরের মতো পালাতে যাচ্ছেন। এই লামাযহাবীরা সবসময় চোরের মতো পালায়, এরা ইয়ের মতো গর্ত খুঁজে পরে পলাইতে চায়। দুইটা সংজ্ঞা বলেন। আমাদের রাসূল ছিল মুহাম্মদ, তার তার নাতি ছিল হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের নামের পরে দরুদ শরীফ পড়তে এটা জানেন না? হ্যাঁ পড়ছি। না, দরুদ শরীফ পড়েন নাই আপনি। প্রথমবার দরুদ শরীফ পড়া ওয়াজিব। যে দরুদ শরীফ না পড়ে তার উপর পুরা জগৎবাসীর লানত। বাংলাদেশে আপনাদেরকে লামাযহাবী বলেন, এরা আহলে হাদিস তাই তো? আপনি কি বলতে চাচ্ছেন লামাযহাবী এরা আহলুল হাদিস? হ্যাঁ, এরা আহলে হাদিস তো। লামাযহাবী কাকে বলে? লামাযহাবী হচ্ছে আপনাদের যে এটা সংজ্ঞা, যে যারা কোনো মাযহাব মানে না এরা লামাযহাবী। এটা কই পাইছেন এই সংজ্ঞা? এরা আপনারা দিয়ে থাকেন। না না, আপনার সংজ্ঞা বলেন, আমার সংজ্ঞা বাদ দেন, আপনার সংজ্ঞা বলেন। আমার সংজ্ঞা তো আমি বলবো। আপনি আমাকে জাজ করতে ফোন দিয়েছেন, আপনি প্রস্তুতি না নিয়ে ফোন দিয়েছেন। লামাযহাবীর কোনো সংজ্ঞা নাই আমাদের কাছে। লামাযহাবীর কোনো সংজ্ঞা নাই? না না, লামাযহাবীর কথা কিছু নাই আমাদের। কি নাম বলছেন? হুসাইন মুহাম্মদ সালাফি। আপনি সালাফি নাম এটা পাইছেন কই থেকে? সাহাবীরা জীবনে সালাফি নাম ব্যবহার করছেন নামের শেষে? আপনি সালাফি লাগান কেন? কোন সাহাবী নামের শেষে? আবু বকর সিদ্দিক সালাফি ছিল কোন সাহাবীর নামের শেষে? ওমর ফারুক সালাফি ছিল? কোন 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 সাহাবীর নামের শেষে সালাফি ছিল বলেন? বলবো তো, আমাদের কাছে সংরক্ষণ আছে। হাদিস দেখান, হাদিস থেকে বলেন আহলুল হাদিস কারা। যাদেরকে আমি চ্যালেঞ্জ করছি ওরা তো আহলুল হাদিস না, ওরা সব লামাযহাবী কাফের। এরা লামাযহাবী। আহলুল হাদিস কারা? আপনি থেকে জবাব দেন কোরআন হাদিস থেকে। আমি আহলুল হাদিস বলছি আমার ভিডিওতে? আমি আমার ভিডিওতে একবারও আহলুল হাদিস বলছি? আহলুল হাদিস কি কাফের? আপনার নাম বলেন, কি নাম বলছেন? হুসাইন মুহাম্মদ সালাফি। এবার আপনি বলেন আহলুল হাদিস। আমি ভিডিওতে আহলুল হাদিস বলছি না লামাযহাবী বলছি? লামাযহাবীরা কাফের বলছে। তাই আপনি আহলুল হাদিস বললেন কেন মাত্র? আমি বলতেছি লামাযহাবীরা কাফের। আপনি আগের কথা আগে শেষ করেন, একটা একটা করে কথা হবে। আপনি বলছেন আহলুল হাদিসদেরকে আমি বলছি, আপনি বলেন যে এটা আপনার ভুল হয়েছে। আমি আহলুল হাদিসদেরকে বলি না, আমি লামাযহাবীদেরকে বলছি। তার মানে আপনি তাদেরকে, আপনি যাদেরকে না, আপনি আগে এই কথা স্বীকার করেন, বলেন যে আহলুল হাদিসদেরকে যে আমি বলছি এই কথাটা আপনার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বাংলাদেশে যাদেরকে আহলে হাদিস, বাংলাদেশে আপনি যাদেরকে লামাযহাবী বলেন, এরা আহলে হাদিস তাই তো? আপনি কি বলতে চাচ্ছেন লামাযহাবী এরা আহলুল হাদিস? হ্যাঁ, এরা আহলে হাদিস তো। লামাযহাবী কাকে বলে? লামাযহাবী হচ্ছে আপনাদের যে এটা সংজ্ঞা, যে যারা কোনো মাযহাব মানে না এরা লামাযহাবী। এটা কই পাইছেন এই সংজ্ঞা? এটা আপনারা দিয়ে থাকেন। না না, আপনার সংজ্ঞা বলেন, আমার সংজ্ঞা বাদ দেন, আপনার সংজ্ঞা বলেন। আমার সংজ্ঞা তো আমি বলবো। আপনি আমাকে জাজ করতে ফোন দিয়েছেন, আপনি প্রস্তুতি না নিয়ে ফোন দিয়েছেন। লামাযহাবীর কোনো সংজ্ঞা নাই আমাদের কাছে। লামাযহাবীর কোনো সংজ্ঞা নাই? না না, লামাযহাবীর কথা কিছু নাই আমাদের। বলেন কেন লামাযহাবী যারা এরাই আহলুল হাদিস? একটু আগে বলছেন, কয়েক সেকেন্ড আগে। এটা তো আপনাদের, আপনারা এই 15-20 সেকেন্ড আগে আপনি নিজে বলছেন যে লামাযহাবী আর বাংলাদেশের আহলুল হাদিস যারা এরাই লামাযহাবী, বাংলাদেশের লামাযহাবী এরাই আহলুল হাদিস। বলছি, আপনি বোঝেন না, আমি যেটা বলছি ওটাই। আপনি প্রস্তুতি না নিয়ে ফোন দিয়েছেন, এটা তো ঠিক করেন নাই। আপনার ব্রাদার রাহুল রে বলবেন ফোন দিতে। আমরা আব্বাসী মন্দিরে যারা আছি, আমরা 24 ঘন্টা আমাদের মোবাইল সব সময় ওপেন আছে, বুঝেন নাই? আপনি প্রস্তুতি নিয়ে ফোন দিবেন। এত পাতলা সস্তা প্রস্তুতিতে ফোন দিলে কাজ হবে ভাই? না না না, ওরে বাবা, প্রস্তুতি কি? প্রস্তুতি নিছেন? আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমি আপনার লগে ডিবেট করব। আচ্ছা আচ্ছা, আপনি এই যে লামাযহাবী আর আহলুল হাদিসের সংজ্ঞা দেন আগে। আপনারা আমি একটু আমি আগে একটু মেপে নেই, আপনি ই করবো। আপনি লামাযহাবী আর আহলুল হাদিস এই দুইটা সংজ্ঞা দেন শুধু, আর কিচ্ছু লাগবে না। আমি বুঝবো যে আপনি লামাযহাবী অনেক বড় শায়েখ। কি ইসলাম সালাফি যেন নামটা বললো? আমি শুধু এতটুকু আপনারা বলি, আপনি সালাফি নাম এটা পাইছেন কই থেকে? সাহাবীরা জীবনে সালাফি নাম ব্যবহার করছেন নামের শেষে? আপনি সালাফি লাগান কেন? কোন সাহাবীর নামের শেষে? আবু বকর সিদ্দিক সালাফি ছিল কোন সাহাবীর নামের শেষে? ওমর ফারুক সালাফি ছিল? কোন 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 সাহাবীর নামের শেষে সালাফি ছিল বলেন? আমাদের কাছে সংরক্ষণ আছে। বাচ্চা মানুষ আপনি এগুলা প্রস্তুতি, আপনি নিজের নামের তাহকিকটা ঠিক মতো না করে আপনি ফোন দিছেন, বাস চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করবেন? ওটা এখনো বাচ্চা আছে। লামাযহাবীর সংজ্ঞা দেন। আপনি যে চ্যালেঞ্জ করছেন, লামাযহাবী আর আহলুল হাদিসের সংজ্ঞা দেন। আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনি কখন কোথায় বসবেন বলেন? কখন কোথায়? আপনার পরিচয়টা আপনি স্পষ্ট করবেন না? আপনি যে মুবাসা করবেন, আপনার তো আমার পরিচয় জানতে হবে। আমি কি
যার সাথে মুবাসা করতেছে কি খ্রিস্টান না বুদ্ধিস্ট না হিন্দু না মুসলিম, এটা আমার জানতে হবে না কে? মুমিন না মুনাফিক, এটা আমার জানতে হবে না কে? সবার সাথে তো ডিবেটের সিস্টেম এক না, দাওয়াতের মানহাজ তো এক একজনের সাথে এক এক রকম। আমি আমার মুসলিম ভাইকে যেভাবে দাওয়াত দিব, যেভাবে তালিম দিব, অমুসলিমদের কি ওইভাবে দাওয়াত দিব? আমি পরিচয় বলছি, আমার পরিচয় তো বললাম, আপনি আমার পরিচয় দিয়ে গেলেন। হ্যাঁ আমি বললাম গাজীপুর থেকে হুসাইন মোহাম্মদ সালাফি। হ্যাঁ, এইটাই তো, এটা তো আপনার নাম, কিন্তু আপনার নামটাও তো আপনি পুরোপুরি আমি শিওর হতে পারছি না যে আসলে এটা কি কোনো মুসলিম সম্প্রদায় না অমুসলিম সম্প্রদায়, কারণ সাহাবীরা তো কোনোদিন নামের শেষে সালাফি লাগায় নাই। এটা আমার জানতে হবে নাকি? আপনি বলেন, আপনার জানা না থাকলে আপনি বলেন যে ভাই আমার জানা নাই। আচ্ছা বলেন, আপনার উপর ইহুদি খ্রিস্টানের নাম সালাফি লাগায়? হ্যাঁ হ্যাঁ সালাফি থাকে জি, কোন ইহুদি খ্রিস্টানের নামের সঙ্গে সালাফি দেখছেন? এজন্যই তো এটা নতুন একটা সম্প্রদায়, ইহুদি খ্রিস্টানের মতোই হইতে পারে অন্য কোনো। আপনি সালাফি, আমাকে এটার জবাব দেন শুধু, কোন সাহাবীরা নামের শেষে সালাফি ব্যবহার করছেন? ভাই কয়জন সাহাবীর নাম বলেন? এই যে পুরো সুলভ কথাবার্তা বললেন এতক্ষণ, খুব এই আপনি যে অনেক শিক্ষিত, আপনি- প্রমাণ পাইলেন না। আপনি তো রেকর্ড করছেন না, শুনেন, সেটাই আমি বুঝতে পারলাম। হ্যাঁ খুব বুঝতে পারছেন, এখন আপনি রেকর্ড করছেন না, এই রেকর্ডটা আপনি ছেড়ে দিয়েন, তাহলে মানুষ বুঝবে যে আপনি নিজের নামের অস্তিত্বটা আপনি বলতে পারেন না। আমার নামের কি অর্থ আপনি দেখেছেন? অর্থ না অস্তিত্ব বলছি। আপনি মনে হয় কানে আসলে সমস্যা আছে। আপনি প্রথমে বললেন আমি বলছি লামাযাবি, আপনি শুনছেন আহলুল হাদিস, পরে বললেন যে আহলুল হাদিস লামাযাবি দুইটাই নাকি এক, পরে জিজ্ঞেস করলাম যে দুইটার সংজ্ঞা বলেন। আমাদের রাসূল ছিল মুহাম্মদ, তার নাতি ছিল হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নামের পরে দরুদ শরীফ পড়তে এটা জানেন না? দরুদ শরীফ পড়তে এটা জানেননি? হ্যাঁ পড়ছি, না দরুদ শরীফ পড়েন নাই আপনি। প্রথমবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, যে দরুদ শরীফ না পড়ে তার উপর পুরা জগৎবাসীর লানত। সালাফি হচ্ছে সালাফের অনুসরণকারী না, এই আপনি এই সালাফের সাহাবীরা তো তাবেঈনগণ সালাফের অনুসরণ করেন নাই? আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, উনারা সালাফের অনুসরণ করেন নাই? উনারা নামের শেষে সালাফি ব্যবহার করেন নাই কেন? নোমান বিন সাবিত আস-সালাফি কেন ব্যবহার করেন নাই? ইমাম মালিক বিন আনাস আস-সালাফি কেন ব্যবহার করেন নাই? ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি আস-সালাফি কেন ব্যবহার করেন নাই? সালাফি শব্দ প্রথম ব্যবহার হয়েছে কবে বলেন তো? সালাফি নাম প্রথম কে ব্যবহার করছে? শুনলাম এনায়েতুল্লাহ পাসির মুখে, আপনার প্রশংসা শুনলাম। না সালাফি নামটা প্রথম কে ব্যবহার করছে? আপনি এখন এই যে চোরের মতো পলাইতে চাইতেছেন, আপনি এখন চোরের মতো পালাতে চাচ্ছেন। এই লামাযাবিরা সবসময় চোরের মতো পালায়, এরা ইয়ের মতো গর্ত খুঁজে পরে পলাইতে চায়। আপনি এখন বলেন, আমাকে বলেন যে কয়জন সাহাবী নামের শেষে সালাফি বলছেন? না আপনি কথা ঘুরাইবেন না, কথা ঘুরাবেন না, আপনি ফোন দিছেন কথা বলতে না, আপনি আমারে শুধু, আপনি এখন পালাইতে পারবেন না, আপনি এখন পালানোর চেষ্টা করতেছেন, কথা ঘুরাইতে যাচ্ছেন, আপনি পালানোর চেষ্টা করতেছেন। আপনাদের লামাযাবি আসাদুল্লাহ গালিব পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া আছে, আপনারা যে মন চায় বলেন, যে কোনো সময় ফোন দিবেন, শুধু